লেলা এবং তার মা স্মৃতি তারা দাঁড়িয়ে রয়েছে একটি লাশের সামনে। স্মৃতি এই গ্রামে লাশকে গোসল করানোর কাজ করে। সে তার মেয়েকে শেখাচ্ছে কিভাবে লাশকে গোসল করাতে হয়, কিন্তু সে প্রচণ্ড ভয় পাচ্ছিল, কারণ লাশকে গোসল করানো কোনো সাধারণ কাজ নয়। হঠাৎ করেই লাশটি চোখ মেলে তাকায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যেই মুভিটি এক্সপ্লেন করতে চলেছি তা 2024 সালের সবচেয়ে ভয়ঙ্কর মুভি। এই মুভিটি এতটাই ভয়ঙ্কর যা দেখে আপনার গলা শুকিয়ে যাবে, তাই দুর্বল হৃদয়ের মানুষেরা এই মুভিটি দেখবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর এমন নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন ভিডিও আমি সবার আগে আপনাদের জন্য নিয়ে আসি, তাই ভিডিওটি শুরু করার পূর্বে সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। মসজিদে একটি ঘোষণা হচ্ছে। গ্রামের একজন ধনী মহিলা মিস ইডার নাতি ফারহানের আজ মুসলমানি। গ্রামের সব মানুষের সেখানে দাওয়াত। সেই দাওয়াতে গ্রামের সব মানুষ যায়। সেখানে স্মৃতি লক্ষ্য করে মিস ইডা অনেক ভয় পাচ্ছে। কোনো কিছু নিয়ে তিনি প্রচণ্ড চিন্তিত। মিস ইডার কাছ থেকে বিদায় নিয়ে স্মৃতি তার মেয়েকে নিয়ে বাড়ির পথে হাঁটা ধরে। সেখানে আমরা লেলার ভাই আরিফকেও দেখতে পাই। রাতে স্মৃতি নামাজ পড়ছিল। তিনি বাহির থেকে শব্দ পান, কিন্তু বাহিরে কেউ ছিল না। তিনি আবার নামাজ পড়া শুরু করেন। হঠাৎ করেই তিনি অনুভব করেন তার পেছনে কেউ রয়েছে, কিন্তু নামাজ শেষ হতেই পেছনে কেউ ছিল না। তখন সেখানে আসে লেলা। লেলা তার মায়ের কাছ থেকে অনুমতি চাচ্ছিল একটি মেকআপ কম্পিটিশনে অংশ নেবার জন্য, কিন্তু তার মা বলে তিনি লাশ গোসল করানোর কাজ করেন, তারও উচিত এই কাজে মনোনিবেশ করা। তাই লেলা রাগ করে রান্নাঘরে যায়। সেখানে স্মৃতি লক্ষ্য করে খাবারের মধ্যে পোকা। তিনি বুঝতে পারেন গ্রামে কেউ মারা গেছে, কারণ কেউ মারা গেলে তিনি এভাবেই সংকেত পান। তিনি বের হতেই মাইক থেকে শোনা যায় মিস ইডার মৃত্যু সংবাদ। তিনি দ্রুত মিস ইডার বাড়িতে যান। সেখানে গ্রামের সব মানুষ ছিল। লাশটি সোফায় পড়েছিল। মুখ থেকে রক্ত বের হয়ে পুরো ঘর ছড়িয়ে গেছে। মেঝেতে পড়েছিল টুকরো করা একটি ছবি। এদিকে লেলা বাড়িতে শুয়েছিল। বাহিরে প্রচণ্ড জ্বর হচ্ছে। হঠাৎ করে সে কিছু শব্দ শুনতে পায়। ছাদ ভেঙে নিচে পড়ে। তখন আরিফ বাড়িতে আসে। সে আবার বেরিয়ে যায় ছাদ রিপেয়ার করার জন্য। তার মা তখন হেঁটে আসছিল। তিনি অনেক অসুস্থ। তারা তাকে ধরে ঘরে আনে। তিনি কোনো একটি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন। লেলা বাইরে গিয়ে জামা কাপড় ধুচ্ছিল। তখন স্মৃতি বাইরে যায়। তিনি মিস ইডার জামা কাপড়গুলো নিয়ে এসেছেন পোড়ানোর জন্য। তিনি লেলাকে জানান লাশকে গোসল করানোর পর অবশ্যই তার জামা কাপড় পুড়িয়ে ফেলতে হবে। লেলা পোড়াবে বলে তার মাকে ভেতরে পাঠায়। মিস স্মৃতি ঘরে যেতে আয়নায় কাউকে লক্ষ্য করে। সেখানে তিনি দেখতে পান তার মধ্যে রয়েছে ভয়ঙ্কর কোনো শয়তান। এদিকে লেলা কাপড়ের মধ্যে খুঁজে পায় সেই টুকরো করা ছবিটি। সেখানে তার মা সহ এই গ্রামের কিছু মহিলা ছিল। ভেতরে স্মৃতি শুয়ে পড়ে। হঠাৎ করে পাশে কেউ শোয়। তিনি ভাবেন তার মেয়ে, কিন্তু সেখানে কেউ ছিল না। তখন লেলা সেখানে আসে। সে তার মায়ের পাশে শুয়ে পড়ে। তারপর তারা ঘুমিয়ে যায়। মধ্যরাতে একটি ছায়া উপর থেকে নেমে আসে, টিপে ধরে স্মৃতির গলা। মসজিদে ফজরের আজান হতেই লেলার ঘুম ভাঙে। সে দেখতে পায় তার মা মৃত অবস্থায় পড়ে আছে। পুরো শরীর ভরে রয়েছে মুখ থেকে বের হওয়া রক্তে। পরদিন গ্রামের সব মানুষ তার বাড়িতে আসে। সেখানে আমরা রিকাকেও দেখতে পাই। আরিফ রিকার আন্ডারে কাজ করে। রিকা কিছুদিন হলো এই গ্রামে এসেছে। তারপর আমরা লেলাকে দেখতে পাই। সে তার মায়ের লাশ গোসল করানোর প্রস্তুতি নেয়। লাশ গোসল করানো শুরু করতেই তার মায়ের চোখ দুটো খুলে যায়। সে তার মায়ের কানে কানে বলে মৃত্যুকে গ্রহণ করে নিতে। মৃত্যু তোমার ভাগ্যেই ছিল। সে চোখ দুটো বন্ধ করে দেয়। সে প্রচণ্ড কান্না করছিল। তখন সে তার মাকে তার পাশে কল্পনা করে। তার মা তাকে গোসল করাতে বলে। সে গোসলটি সম্পূর্ণ করে। গোসল শেষে সে তার মায়ের মুখ খোলে। তার মায়ের মুখের ভেতর ছিল একটি কাঁটাতার, যেগুলো বাড়ির আঙিনায় ব্যবহার করা হয়।
সেখান থেকে লাশ নিয়ে তা কবরস্থানে দাফন করা হয়। পরদিন লেলা বিছানার চাদর নেয় ধোয়ার জন্য। সেখানে সে লক্ষ্য করে সেই কাঁটাতার। সে হাতে নিতে গেলে তা গায়েব হয়ে যায়। সে অনেক খুঁজেও আর খুঁজে পায় না। এদিকে গ্রামের সব মহিলারা একত্রিত হয়েছে। তখন মিস টেরি বলে তারা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল। 2 দিনে দুজন মারা যাওয়াটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এখানে অবশ্যই কোনো রহস্য আছে। রাতে গ্রামের সব মানুষ মিলে তাদের জন্য জিকির করছিল। হঠাৎ করেই মিস টেরি কাউকে লক্ষ্য করে। তিনি প্রচণ্ড চিৎকার করেন। তখনই কারেন্ট চলে যায়। তাই সবাই বিষয়টিকে ইগনোর করে। তারা আবার জিকির শুরু করে। হঠাৎ করেই লেলা সেখানে দেখতে পায় অনেক লাশ। সে ভয়ে চিৎকার করে। তারপর সবকিছুই স্বাভাবিক। সে সাথে সাথেই বাড়িতে চলে যায়। বাড়িতে সে দেখতে পায় তার মায়ের মতো কেউ নামাজ পড়ছে। কাছে যেতেই সে গায়েব। মেঝেতে পড়েছিল একটি কাঁটাতার। তারপর আমরা মিস অ্যানাকে দেখতে পাই। তিনি তার ছেলে বিমোর সাথে কথা বলছিলেন। হঠাৎ করেই তিনি কাউকে লক্ষ্য করেন, কিন্তু সেখানে সবকিছুই স্বাভাবিক ছিল। হঠাৎ করেই আলমিরার দরজাটি খুলে যায়। সামনে যেতেই বন্ধ হয়ে যায়। দরজাটি লক ছিল, কিন্তু আবার নিজে থেকেই খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে একটি হাত। বিমো দরজাটি ভেঙে ভেতরে যায়, কিন্তু ততক্ষণে তার মা মারা গেছে। মাইকে মৃত্যু সংবাদ ঘোষণা করা হয়। গ্রামবাসীরা আসে লেলার বাড়িতে, কারণ লাশকে গোসল করাতে হবে। কিন্তু লেলা ভয়ে দরজাটি বন্ধ করে দেয়, কারণ সে বুঝতে পেরেছে তাদের মৃত্যুগুলো অস্বাভাবিক। এদিকে এনাদের বাড়িতে পুলিশ আসে, কারণ 3 দিনে 3 জন মানুষ মারা গেছে। এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। তাই তিনি লাশটি দেখতে চান, কিন্তু বিমো বলে তার মায়ের মৃত্যু স্বাভাবিক, তাই লাশ পরীক্ষা করার দরকার নেই। অপরদিকে লেলা শুয়েছিল। এনা তার কাছে সাহায্য চাচ্ছিল। সে প্রচণ্ড ভয় পায়। সে গোসল করানোর জিনিসপত্র নিয়ে এনাদের বাড়িতে যায়। লাশটির শরীর জুড়ে ছিল রক্ত। লাশের হাতটি বেরিয়ে আসে। লেলা তা কাপড়ের ভেতরে দেয়। এনা তার মায়ের মতোই মারা গেছে। তাই সে মুখটি চেক করতে যায়, কিন্তু মুখটি খুলছিল না। তাই সে গোসল করানোর কাজ শুরু করে। হঠাৎ করেই লাশটি উঠে বসে। সে তার পেটের মধ্যে হাত রাখে। লেলা কাপড়টি সরাতেই সেখানে দেখতে পায় সেই কাঁটাতার। সে তারটি টেনে বের করে। এনার চোখ দুটো খুলে যায়। লেলা বারবার বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু সে পারছিল না। হঠাৎ করেই লাশটি লেলার হাত চেপে ধরে আর বলে, আমাকে সাহায্য করো। তারপর তার চোখ দুটো বন্ধ হয়। গোসল শেষে এনার লাশটি দাফন করা হয়। পরদিন লেলা এনাদের বাড়িতে আসে। সেখানে বিমো জানায় তার সামনেই তার মায়ের মৃত্যু হয়েছে, আর মৃত্যুটি স্বাভাবিক ছিল না। তবে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে নূর নামটি বলে গেছেন। বিমো লেলাকে একটি অ্যালবাম দেখায়। সেখানে ছিল সেই ছবিটি, আর তাদের মায়েদের পাশে ছিল নূর। নূর এক সময় এই গ্রামেই থাকত। সে তাদের মায়েদের অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু হঠাৎ করেই এক এক করে তাদের মায়েদের ডিভোর্স হওয়া শুরু হয়, যার জন্য দায়ী করা হয় নূরকে। তবে তখন সঠিক কী হয়েছিল তা সে জানে না, কারণ সে তখন অনেক ছোট ছিল। আর নূর এখন কোথায় সেটাও সে জানে না। বিমো তখন অন্য ঘরে যায়, আর লেলা সেই ছবিটি পকেটে নিয়ে বেরিয়ে যায়। বাইরে আসতেই সে দেখতে পায় বিমোদের ছাদে সেই ফুটো, যা তার মায়ের মৃত্যুর দিন তাদের বাড়িতেও হয়েছিল। রাতে সে কোদাল হাতে বের হয়। এসে পৌঁছায় কবরস্থানে। কোদালটি বের করে ইডার কবরটি খোঁড়া শুরু করে। লাশ থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছিল। সে লাশের শরীর চেক করা শুরু করে, কিন্তু কোথাও কিছু ছিল না। পায়ের কাছে আসতে সেখানে সে তার কাঙ্ক্ষিত বস্তুটি পেয়ে যায়। ইডার শরীরেও সেই কাঁটাতার ঢোকানো ছিল। হঠাৎ করেই তার চারপাশে অনেকগুলো লাশ উদয় হয়। তারা তাকে ঘিরে রেখেছে। সে প্রচণ্ড ভয়ে অনেক কষ্টে উপরে ওঠে। পরদিন লেলা সেই ছবিগুলো মিলিয়ে দেখে। সে বুঝতে পারে এই সব কিছু কেউ প্রতিশোধ নেবার জন্যই করেছে।
কিন্তু আরিফ তার কথা বিশ্বাস করে না। রাতে লেলা শুয়েছিল, সেই ছায়াটি নেমে আসে, চেপে ধরে তার গলা। লেলা সেখানেই মারা যায়। তার লাশটি দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু সে মারা যায়নি। এটি ছিল একটি দুঃস্বপ্ন। হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। বিগত দিনের ঘটনাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আর গতকাল গ্রামের পুলিশ অফিসারের সাথে তার কথা হয়েছে। নূর এক সময় এই গ্রামে থাকলেও এখন সে বেঁচে নেই। সে আর তার মেয়ে এই গ্রামে থাকতো, কিন্তু কোনো একটি কারণে গ্রামের মহিলারা তাকে মেরে ফেলেছে। হঠাৎ করেই তার কিছু সন্দেহ হয়। সে আরিফের কাছ থেকে চাবি নিয়ে রিকার বাড়িতে যায়। সেখানে সে কিছু খোঁজা শুরু করে। মেঝেতে ছিল একটি ভাঙা টাইলস। সেটি সরাতেই সেখানে দেখতে পায় সেই ছবিটি। তার মধ্যে ছিল সেই কাঁটাতার। আর একটি ছবিতে ছিল নূর এবং তার বাচ্চা মেয়ে। লেলা বুঝতে পারে রিকা হচ্ছে নূরের সেই বাচ্চা মেয়ে। সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্যই এই গ্রামে এসেছে, এবং এই ছবির সবাইকে সে এক এক করে কালো জাদু করেছে। রিকার প্রতি তার প্রচণ্ড রাগ হয়। সে রিকার বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে আমরা মিস টুটিকে দেখতে পাই। সেই ছায়াটি তার বাড়িতে এসেছে। বিছানার নিচ থেকে এগিয়ে আসে দুটি হাত, তার গলা চেপে ধরে, কিন্তু একটু পর সব স্বাভাবিক। তিনি বিছানা থেকে নামতে সেই কাঁটাতার তার পায়ে বাঁধে। দরজাটি লক ছিল, লাইটগুলো জ্বলছিল, নিভছিল। তিনি তখন বাথরুমে আসেন। ঝর্ণাটি চালু হয়, সেখান থেকে পড়ছিল রক্ত। দরজাটি লেগে যায়। তার চোখে পড়ে একটি কাঁটাতার। তিনি সেখানেই মারা যান। মাইকের শব্দে লেলা তার মৃত্যু সংবাদ পায়। সে দৌড়ে যায় টুটিদের বাড়িতে। মিস টুটির লাশটি গোসল করাতেই সেখানে দেখতে পায় সেই কাঁটাতার। লাশটি উঠে বসে, তার মুখ থেকে বেরিয়ে আসে সেই কাঁটাতার। হঠাৎ করে লেলার চারপাশে বাকি লাশগুলো উদয় হয়। লেলা প্রচণ্ড ভয় পায়। তার মুখে পেঁচানো রয়েছে সেই কাঁটাতার। সে প্রচণ্ড চিৎকার করছিল। বাইরে পুলিশ আসে। তারা লেলাকে উদ্ধার করে। তারা লাশটিকে পরীক্ষা করার জন্য নিয়ে যাচ্ছে। তখন লেলা সবার সামনে বলে দেয় রিকা তাদের সবাইকে হত্যা করেছে। এখানে আপনাদের জানিয়ে রাখি, নূর যখন এই গ্রামে ছিল তখন এই গ্রামে সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করেই যারা যারা মারা গেছে তাদের স্বামীরা স্ত্রীদের ছেড়ে চলে যাচ্ছিল। গ্রামের মহিলারা নূরকে এর জন্য দায়ী করে, কারণ নূর ছিল অনেক সুন্দরী এবং তার স্বামী ছিল না। নূর তার মেয়েকে নিয়ে একাই এই গ্রামে থাকত। তাই সবাই ভাবা শুরু করে নূরের সাথে গ্রামের পুরুষদের অবৈধ সম্পর্ক রয়েছে। তখন গ্রামের সব মহিলারা নূরকে মেরে ফেলে। সেই ঘটনাটি ঘটেছিল রিকার সামনে। তার মায়ের হাতে পেঁচানো ছিল সেই কাঁটাতার। সেই খুনের বদলা নেবার জন্যই রিকা কালো জাদু করেছে। কিন্তু রিকা কিছু না বলে সেখান থেকে চলে যায়। লেলা তাকে ধরতে গেলেও আরিফ তাকে বাধা দেয়। রিকা বাসায় এসে তার জামাকাপড় গোছানো শুরু করে, কারণ মানুষ সব সত্য জেনে গেছে। তখন গ্রামের সব মহিলারা সেখানে আসে। দরজা ভেঙে রিকাকে বাইরে নিয়ে আসে। লাঠি দিয়ে একের পর এক আঘাত করা শুরু করে তাকে। সবাই মিলে তাকে প্রায় মেরেই ফেলছিল। রিকা তখন চিৎকার করে ওঠে। সে বলে, তোমরা সবাই আমার মাকেও এভাবেই মেরেছিলে। তোমরা সবাই আমার মায়ের খুনি, তাই আমি প্রতিশোধ নিয়েছি। যা শুনে গ্রামের মহিলারা আরও রেগে যায়। তারা আবার তাকে মারা শুরু করে। আর রিকা যাদের মেরেছিল তাদের লাশগুলো ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। তারা দাঁড়িয়ে হাসছিল। তাকেও তার মায়ের মতো কাঁটাতার দিয়ে বাঁধা হয়। রিকা তার সামনে তার মায়ের মৃত্যুটি দেখতে পাচ্ছিল। দূরে দাঁড়িয়ে এই সব কিছুই লেলা দেখছিল। তখন সে দেখতে পায় তার মাকে। তার মা বলে, তাদের থামাও। লেলা দৌড়ে সেখানে যায়, সবাইকে বাধা দেয়, কিন্তু কেউ তার কথা শোনে না। তখন সেখানে আসে আরিফ। সে বাধা দিতে গেলে তাকেও মারা শুরু করে। হঠাৎ করেই একটি বাড়ি পড়ে তার মাথায়। আরিফ সেখানেই মারা যায়। মিস মুন্নি সবাইকে থামান। তিনি গ্রামের মহিলাদের নিয়ে এখানে এসেছেন রিকাকে মারার জন্য। তিনি সবাইকে নিয়ে চলে যান। লেলা তার ভাইয়ের লাশটি জড়িয়ে কাঁদছিল।
সামনেই পড়েছিল রিকার লাশ। মুভি লাস্ট সিনে আমরা দেখতে পাই মসজিদে ঘোষণা হচ্ছে আজ সকাল 9টায় মিস মুরনি মারা গেছেন। তার লাশটি গোসল করাচ্ছে লেলা। লেলা তার থুতনি থেকে একটি পিন বের করে, অর্থাৎ রিকার মতো সেও তার ভাইয়ের খুনের প্রতিশোধ নিয়েছে। অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয়। 2024 সালের এই সারা জাগানো মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ নতুন কোনো হরর মুভি বের হওয়া মাত্রই আমি আপনাদের জন্য এক্সপ্লেন করি। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।